কইরা চলে গেছে। ও ভাই, তুমি কিন্তু আমারে ভাই হারা কইরা যাইও না। তুমিও যদি চলে যাও আমার তো আর যাওয়ার মতো জায়গা থাকবে না। তাই আজকে এই জায়গায় যে সন্তান তার বাবারে হারাইছে তার পাশে বৈশা কেউ যদি বাবা কইয়া ডাকে তারও আজকে মনে হয় আমার বাবা থাকলে আমি একটাবার বাবা কইয়া ডাকে দিতাম। যারা আজকে মা নাই তার পাশে বৈশা কেউ যদি মা কইয়া ডাকে তারও মনে হয় যে আমার মা থাকলে আমি একটাবার মা কইয়া ডাকে রে বাচ্চান। যার মুর্শিদ নাই তার পাশে বৈশা কেউ যদি দয়াল কইয়া ডাকে তারও মনে হয় আজ আমার দয়াল থাকলে আমি একটাবার দয়াল কইয়া ডাক দিতাম। হামিদ ভাই রে, একটা সন্তানের কাছে বাবা ডাকছে কতটা মধুর। সেই বাবার কুল শূন্য করে সন্তান চলে যায়, সেই বাবা জানে একমাত্র সন্তান হারানোর যন্ত্রণাটা কি। যার ভাবে মা নাই, যার ভাবে মুর্শিদ নাই, যার ভাবে বাবা নাই, যার ভাবে বড় একটা ভাই নাই, তার দুনিয়াতে কেউ নাই, সে দুনিয়াতে একেবারে হতভাগা। তাই সেই জায়গায় দাঁড়িয়ে করে আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না, আমার কেউ রইল না রে। দুঃখের দরদিয়া মা কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। ওরে আমি দুঃখে পইরা যেই ডাল ধরি, মাগো আমি সেই ডাল ভাবে ভাইঙ্গা পড়ি রে। ওরে আমি দুঃখে পইরা যেই ডাল ধরি, সেই ডাল আমি ভাইঙ্গা পড়ি রে। দুঃখে পইরা যেই ডাল ধরি, মাগো আমি সেই ডাল ভাবে ভাঙ্গা পড়ি। আমার দুঃখ গেল না রে, কাঁদতে কাঁদতে জনম গেল সুখ হইল না রে, আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না। একদিন আমার দয়াল নবী দিঘা মাঠে সবার উদ্দেশ্য বলতেছে, হে আমার সাহাবাগণ শুনে রাখো, আজকে তো ঈদের দিন, একটা খুশির দিন, আনন্দের দিন।
শুধু নামাজ আদায় করলে কিন্তু তোমাদের দায়িত্বটা শেষ হয় নাই, আরো একটা দায়িত্ব আছে। যার যার বাড়ি যাইয়ে মা বাবার পায়ে একটু সালাম কইল, মা বাবার সাথে নিয়া এক মুঠো খাবার মা বাবার মুখে তুইলা দিও। মনে রাখো ওই খাবারটা মা বাবা খায় না, স্বয়ং যেন আল্লাহ খায়। কথাটা বইলা আমার নবী মাঠ থেকে বের হয়ে যায়। ছোট একটা বাচ্চা বসে বসে কাঁদে। ওই ছোট বাচ্চাটার কাঁদা দেখে আমার নবী আগাইয়া গেছে, যা জিজ্ঞেস করে আজকে ঈদের দিনে তুমি কেন এরকম করে কান্নাকাটি করো। ছোট বাচ্চাটা কয়, হুজুর আপনি বললেন মা বাবার পায়ে সালাম করতে হবে। ও হুজুর, যার বাবা নাই বলে মায়ের পায়ে সালাম করবে। কয় যার মাও নাই। আমার নবী কই কেন এই ধরনের কথা বললো। ছোট বাচ্চাটা হাউ মাউ করে চিৎকার দিয়া কই, হুজুর গো, আমার ঘরে মাও নাই, আমার ঘরে বাবাও নাই, আমি জন্মের এতিম। আজকে ঈদের দিনে কত সন্তানেরা মা বাবার পায়ে সালাম করে মাঠে যাইতেছে। ও হুজুর, আমি কাদের পায়ে সালাম করব, আমার তো কেউ নাই। আমার নবীর ভালো লাগে নাই। কথাটা শুইনা ফাতেমার বাড়িতে চলে গেছে। যা ফাতেমাকে জিজ্ঞেস করে, ও মা আলী বাড়ি আছে? কয় আছে। বলে আমি ঘরে গেলাম, আলীরে নিয়ে একটু ঘরে আসো। আলীরে নিয়ে ঘরে গেছে। আমার নবী কয়, মা গো তোমরা দুইজন আমার দুই পাশে একটু সও দেখি। আলীরে নিয়ে মা ফাতেমা শুইছে। আমার নবী দুইজনের মাঝখানে উপর হইয়া শুইয়া ডান হাতের উপরে মাথাটা রাইখা বিনাইয়া বিনাইয়া কাঁদে। ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা আজকে না ঈদের দিন, আপনি কেন এরকম করে কান্নাকাটি করেন? আমার নবী দুইটা চোখের পানি জায়গা দিয়ে কয়, মা গো আমি তোমাদের দুইজনের মাঝখানে শুইছি কেন জানো? কয় না বাবা। বলে আমি তোমার আলীর মাঝখানে শুইছি এই জন্য, তোমাদের দুইজনের মাঝখানে শুয়ে একটু বুঝতে চাই মা বাবার ভালোবাসাটা কেমন। কেননা আমি তো নবী জন্মের এতিম, জন্মের আগেই তো বাবারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি। মায়ের স্নেহ ভালোবাসা আমার ভাগ্যে বেশি দিন টিকে নাই, আমি তো জন্মের এতিম। তাই তো বলছে, আজ আমি জনমে দুঃখী বাবা ডাকছে, মধুর ডাক করে জানি গেল রাইয়া রে, আজ আমি জনমে
জানে সব